गिरिवरधारी যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধে वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता शिवसखान्वितांश्च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमः आचार्यपदाय नितैव गौरपतधाम्नाय नगरग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुव एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् अष्टपाशबद्धेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी এর আগের দিন আমাদের কত দূর হয়েছিল? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টা শেষ হয়ে গেছিল। অষ্টম অধ্যায়টা শেষ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একটা অষ্টম অধ্যায়ে শেষ শ্লোকটা মনে হয় আমরা পড়ছিলাম। ওখানে কিছু একটা প্রশ্ন ছিল না? হ্যাঁ একটা প্রশ্ন ছিল। কি ছিল? वेदे হ্যাঁ यज्ञेषु तपसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्तोति तत्सर्वम् इदं विदित्य योगी परं स्थानम् उपैति च अद्दम्। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম রয়েছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সম্বন্ধিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। প্রশ্নটা ছিল যে
অষ্টম কেন অধ্যায়কে এটাকে সারমর্ম বলা বলে। হচ্ছে সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম, এটা সবাইকে তৈরি করে আসতে বলা হয়েছিল, আজকে বলবে। বলুন, আমার কাজ আজকে কম। আজকে তোমাদের কাজ বলো, কেন এই দুটোকে বলা হচ্ছে যে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের সারমর্ম? এই শ্লোকটা কি কেন বলা হচ্ছে সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম, বলো। কি বুঝেছো? কার কি মনে হয়? আরে চুপ করে থাকলে হবে না তো, তাহলে তো আমিও চুপ করে থেকে যাব। কে কি বুঝেছে সেটা বলো, যদি নাই বুঝে থাকো তাহলে সেটাও বলতে হবে। আমি বুঝিনি পড়বো, কিন্তু আমি শুনতেই পারিনি মোবাইলটা একটু জোরে। আমি বুঝতে পারিনি, সেদিনকে আমার মোবাইলটাতে কি হয়েছিল শোনাই যাচ্ছিল, ও, আওয়াজ আসছিল। আর কেউ যারা শুনেছে? প্রফুল্ল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হুম। সপ্তম অধ্যায় বলছে বিজ্ঞান যোগ সম্বন্ধে। এখানকার মূল আমি মনে করছি সুকৃতি আর দৃষ্টি সম্বন্ধে, চার প্রকার, যে সুকৃতিওয়ালা আর দুষ্কৃতিওয়ালা চার প্রকার, এরা এই হচ্ছে প্রধান। আর অক্ষর ব্রহ্মযোগে বলছে যে এই অধ্যায়ে অন্তিম কালে স্মরণ ও তার পরমধাম গুলো বৃন্দাবন পথ নির্দেশ করা হয়েছে। আর এটা সারমর্ম হচ্ছে ভক্তি যুগটাই হলো সব থেকে সরল আর একমাত্র চূড়ান্ত পথ। হুম। তাহলে এটার থেকে কি বোঝা গেল আর কি, এই যে এই শ্লোকটার সাথে এটার কি সম্পর্ক আছে যে এই শ্লোকটাকে বলা হচ্ছে যে এটা হলো সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়ের সারমর্ম? আর কেউ, কারো কোনো আইডিয়া? ঠিক আছে, তুমি ওদিকে যাও। তো আসলে পড়াগুলো বুঝতে হবে, যদি আমরা বুঝতে না চেষ্টা করি তাহলে পরে হবে না। বেদের কথাটা অর্থ হলো বেদ পাঠ করে যারা, বেদ অধ্যয়ন করার পর এই যে নিচের যে ইয়েটা রয়েছে, এটা যদি আপনারা পড়তেন বাড়িতে একটু, এই তাৎপর্যটা গোটাটা, তাহলে পরে কিন্তু একটা আইডিয়া। বেদেষু, বেদ কারা পড়ে? সাধারণত বেদ যারা পড়ে, বৈদিক যারা রয়েছে তারা হচ্ছে হলো নির্বিশেষবাদী যারা রয়েছে, তারা সব বেদ অধ্যয়ন করে। যজ্ঞ কারা করে? প্রথমটা তো নির্বিশেষবাদী, তারা বেদ টেদ পড়ে, বোঝে না তবুও পড়ে। আর যজ্ঞেষু, যজ্ঞ কারা করে? এই যজ্ঞ কারা করে? ব্রাহ্মণেরা। আরে তারা কোন ক্যাটাগরির? কর্মী, না জ্ঞানী, না জিজ্ঞাসু, না আর্ত, না কি?
জ্ঞানী। জ্ঞানী? জ্ঞানী। যজ্ঞ করে সাধারণত তো যজ্ঞ ফলের বলতে আশায়। যেটা বলা হয়, যজ্ঞ বলতে যা বোঝায় সেটা হলো কি না, কর্মী তারা। কোনো কিছু পাওয়ার আশায় যারা যজ্ঞগুলো করে। এই যে যজ্ঞ করছে পিতার শ্রাদ্ধে, কি জন্য করছে? ফল পিতা পাচ্ছে। যাতে ভালো গতি হয় সেই জন্য হ্যাঁ। করছে, ঠিক না? এরা হলো কর্মী। তো বলছে বেদেষু মানে হলো বেদ যারা পাঠ করে, বেদ পাঠ যারা করে, বেদ পাঠ করে হলো যারা যারা নির্বিশেষবাদী, তারা বেদ পাঠ করে, বুঝতে পারে না তবুও পাঠ করে এবং ভুলভাল অর্থ বের করে। যজ্ঞেষু, যজ্ঞ কথাটা অর্থ হলো যারা কর্মী, যজ্ঞেষু কথাটা দ্বারা বোঝানো হয়েছে যারা কর্মী। তপসু, তপস্যা করে। কারা তপস্যা করে? তপস্যা কারা করে? যারা তপস্যা করছে, এরকম হিমালয়ে গিয়ে তপস্যা করছে, ওদেরকে এক কথায় কি বলা হয়? জিজ্ঞাসু, জানতে চায় যারা। হ্যাঁ, ওরা জানার জন্য মায় ওখানে গিয়ে গুহার মধ্যে বসে তপস্যা করছে, ওদেরকে জিজ্ঞাসু বলা যাবে? ওরা তো কারোর সাথে কথাই বলে না। ও জিজ্ঞাসাটা কাকে করবে? ও তো জিজ্ঞাসার কোনো ব্যাপারই নেই। ও তো গিয়ে মানে 10 ফুট নিচে, মাটির 10 ফুট নিচে গিয়ে বসে আছে, ওর সাথে কারো দেখাই হবে না, ও কাকে জিজ্ঞাসা করবে? আরে পড়ছি যে, বুঝতে হবে তো, যে বলে দিলেই তো হলো না। তপস্বী। তপস্বী। হুম। তপস্বী। না না, তপস্যা কারা করে? আমাদের যে যোগশ্রী যোগীরা। রয়েছে তার মধ্যে কারা তপস্যা করে? অনেকদিন অনাহারে থাকে, মাথাটা নিচু করে পা গুলো উপরে করে থাকে, এরকম ধরনের যে তপস্যাগুলো করছে, তা কারা করছে? যোগী। যোগী। তো এটা বলতে এতক্ষণ সময় লাগছে কেন? বেদেষু মানে হলো নির্বিশেষবাদী যারা রয়েছে, নির্বিশেষবাদ, ব্রহ্মের উপাসনা যারা করছে। যজ্ঞেষু কথাটা অর্থ হলো যারা আহ, কর্মী, দেব পূজা করছে বা অন্য কিছু করছে। এদের থেকে বলছে যে দানেষু, যারা দান করছে তারাও কর্মী, কিছু আশায় না দান করছে। তাহলে বলছে যে কর্মী যারা নির্বিশেষবাদী অর্থাৎ ব্রহ্ম উপাসক, কর্মী মানে ব্রহ্ম উপাসক মানে জ্ঞানী, তাহলে জ্ঞানী বা নির্বিশেষবাদী, যজ্ঞেষু অর্থাৎ সমস্ত কর্মী, এবং কি হচ্ছে না তপস্বী যারা এরকম যোগ সাধনা করছে, হঠযোগ সাধনা করছে, তাদের যা পুণ্য ফল পায় এর ফলে, বলছে যে অত্যতি তৎ সর্বম ইদং বিদিত্তা, তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করতে পারবে, সহজেই লাভ করতে পারবে। এর সাথে আর কি পাবে না, আমার পরম ধাম প্রাপ্ত। তো এই 7 নম্বর অধ্যায়ে ভগবান কি বলেছেন দেখো, 7 নম্বর অধ্যায় গুলোর মধ্যে কি বলেছে? ওটা উল্টা উল্টা উল্টাও, 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় কি? অধ্যায়টার নামটা কি? বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ। তো বিজ্ঞান যোগে কি বলা হয়েছে, কি বিষয় বলা রয়েছে? যে আমি পরম বিজ্ঞান তোমাকে বলছি, যার দ্বারা তুমি আমাকে তোমার মন নিবদ্ধ করতে পারবে। মায়া সত্য, মায়া পার্থ। যাই হোক, তো বলছে যে এই মনটা তুমি আমার দিকে দিতে পারবে, কিভাবে করতে পারবে? আমার প্রতি আসক্ত হতে পারবে কিভাবে না, আমি আমি সেই যোগ তোমাকে বলছি। বলে দিয়ে তিনি কি করছেন না, তার নিজের সম্পর্কে বলছেন, তাকে যারা উপাসনা করে না তাদের সম্পর্কে বলছেন, যারা ভগবানকে না মেনে আহ, সমস্ত দেবদেবীদের পূজা করতে যাচ্ছেন তাদের সম্পর্কে বলেছেন, অর্থাৎ কর্মীদের সম্পর্কে বলেছেন। এবং তারপরে কি হয়েছে না, যোগীদের সম্পর্কেও বলা হয়েছে, ঠিক আছে। আর 8ম অধ্যায়ে কি বলা হলো না, কিভাবে এই ভগবানকে জানা যাবে,
তার পদ্ধতিটা বলা হয়েছে। এখানে বলতে গিয়ে ম্যাক্সিমামটাই অক্ষর ব্রহ্মযোগে কি বলা হয়েছে না, সমস্ত প্রয়াণকালে কিভাবে আমাকে প্রাপ্ত হবে সেটার ইয়েতে বলতে গিয়ে তিনি কি করেছেন না, প্রথমে যারা কর্মী তাদের গতি বলেছেন, তারপরে যারা রয়েছে উম, যোগী তাদের গতিটা বলেছেন, এবং শেষে গিয়ে বলছে যে ভক্তদের গতি বলেছে। তো এই সমস্ত কিছু যেগুলো রয়েছে সেটার মধ্যে থেকে লাস্ট তিনি বলছেন যে এই যে তোমাকে এতক্ষণ ধরে যা কিছু বললাম, বেদ পাঠ করলে অর্থাৎ নির্বিশেষ জ্ঞান চর্চা করলে, যজ্ঞেশু বা দানেশু অর্থাৎ কর্মকাণ্ড গুলো করলে, আর তপস্যু অর্থাৎ এরকম যোগ সাধনা করলে, যোগ সাধনা করলে যা কিছু পাওয়া যাবে, এই ভক্তি যোগ করলে পরে তুমি এগুলো সবই পেয়ে যাবে। প্লাস কি হবে না, তুমি আমার আদি পরম ধামে ফেরত চলে আসতে পারবে। এই কথাটাই তো এখানে সমস্ত দুটো অধ্যায়ের মধ্যে ভগবান বোঝাতে চাইছে। সেই জন্য উপসংহারে এটা একদম পরিষ্কার এক কথায় বলে দিয়েছে, যার জন্য এটাকে বলা হচ্ছে যে এই দুটো অধ্যায়ের এটা সারম। ঠিক আছে, যে তোমাকে অনেক কিছু বললাম, কিন্তু ঘটনাটা হচ্ছে ওগুলো করে যা যা লাভ হবে আম, সেগুলোর থেকে এই ভক্তি করলে ওই ওই ফলগুলো তোমার লাভ হয়ে যাবে, অসুবিধা নেই। তার সাথে এক্সট্রা যেটা পাবে সেটা হলো আমার ধামে ফিরে আসার জন্য। এখন বলছে যে পরমেশ্বর ভগবান ভক্তি যোগ করতে বলছেন, তাই না? সমস্ত যোগগুলো যেগুলো যতগুলো পদ্ধতি তিনি বলেছেন এখন পর্যন্ত, সেগুলোর থেকে ভক্তি যোগের শ্রেষ্ঠতা কি সে সম্পর্কে এই শ্লোকের মধ্যে বলেছেন। আর বলে দেওয়ার পর এই ভক্তি যোগটা কি করে লাভ করা যাবে সেই বিষয়ে গুহ্যতম জ্ঞান তিনি দিচ্ছেন। কোথায় দিচ্ছেন না, রাজগুহ্য যোগ নবম অধ্যায়। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যদ্জ্ঞাত্বা মোক্ষসেহ অশুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে আমি তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। এখানে বলা হচ্ছে জ্ঞান দুরকম রয়েছে। এটাকে বলা হচ্ছে হলো দার্শনিক, শুষ্ক দার্শনিক জ্ঞান। এটা হলো জ্ঞানীরা চর্চা করে থাকে। আর একটা হচ্ছে হলো ভগবত ভক্তিমূলক, অর্থাৎ ভগবানের সেবা করার বিষয়ে জ্ঞান। সেই দ্বিতীয় যেটা রয়েছে ভগবানের সেবা করার বিষয়ে জ্ঞান, সেই বিষয়ে তিনি এখানে বলছেন। তো এখানে বলা হচ্ছে যে নিচের দিকে দেখুন লিখেছেন, শিল প্রভুপাদ লিখেছেন 1, 2, 3 নম্বর স্ট্যান্জাটা পড়ুন তো কেউ। এই নবম অধ্যায় এইখান থেকে। ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত, এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা। রয়েছে। হয়েছে, তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড়জগতে অবস্থানকালেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি
ভগবদ গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবেই নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ঈষৎ ইদং জ্ঞানম কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এভাবেই জড়জাগতিক ঠিক কলুষ আছে, থেকে আমি একটু বলছি। তো সপ্তম অধ্যায় পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ ভক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে। তাহলে দেখুন, সপ্তম অধ্যায়ে যা কিছু বলা রয়েছে তার সাথে নবম অধ্যায়ের একখানা যোগসূত্র রয়েছে। ঠিক আছে, এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে। এই শ্লোকে অনুসূয়বে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারীরা উচ্চশিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা দেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ। ভগবদ গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা এই চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিক মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণ। তাহলে কৃষ্ণকে যে ভগবান বলে মেনে নিতে পারবে না, একটুও সংশয় থাকবে, তার জন্য এই নবম অধ্যায়টা না। এই নবম অধ্যায়ের জ্ঞান যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে আমাদের যেটা মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে কি, ভগবানের প্রতি আমাদের অসূয়া অর্থাৎ ঈর্ষা থাকলে চলবে। ভগবান যা বলছে সরাসরি সেটাকে আমাদের এখানে মাথা খাটালে হবে না। তো এই যে পরম জ্ঞান, এটার কিরকম, এর কি বৈশিষ্ট্য, সে সম্পর্কে এখানে ভগবান বলছে। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম ইদং উত্তমম প্রত্যক্ষ অবগমং ধর্মং সুসুখং কর্তব্যম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যেক অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে তা প্রকৃত জ্ঞান হবে। এই জ্ঞান অব্যয় এবং সুপ্রসাদ। আচ্ছা, এখানে কতগুলো বৈশিষ্ট্য বলা হয়। তো বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, তাহলে
বাংলা করতে। তাই নয়।
সাতখানা ভক্তিযোগের বৈশিষ্ট্য বলা হলো এখানে। তো এই বিষয়ে আলোচনা রয়েছে যে আপনাদের কোনটা বিষয়ে কি মতামত, কি করে আমরা এটা বলছি, এই যে বলছে এটা ঠিক আছে কি একদম। আমরা তো সবাই ভক্তিযোগ অবলম্বন করে এটার চেষ্টা করছি, এটা ভক্তিযোগ করার চেষ্টা করছি। তাহলে আমাদের আহ, নিজেদের অনুভূতিটা কি, আমরা এখন পর্যন্ত কি এতে এক্সপিরিয়েন্স করেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতাম। সমস্ত বিদ্যার রাজা, এই কথাটা কি ঠিক আছে? বলেন। আমি এইটা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই। নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এখন এই সাতখানা বিষয়ে আপনারা সাতজন রয়েছেন, আমি বলে দিচ্ছি কে কোনটা নিয়ে বলবে। বীণা মাতাজি বলবে 1 নম্বরটা নিয়ে, ভক্তিযোগের জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। কিভাবে এটা প্রমাণ, কিভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো সোমা মাতাজি বলবে 2টা নিয়ে। 3 নম্বরটা বলবে প্রফুল্ল প্রভু। এই রিয়েলমি C20টা কে? এটা হলো আমাদের মনে হয় ইয়ে মাতাজি নাকি, বোরোটের মাতাজি তো? বাসন বাসনা বাসনা মাতাজি। মাতাজি। তাহলে বাসনা মাতাজি বলবে 4 নম্বরটা। হ্যাঁ। আর রূপা মাতাজি বলবে 5 নম্বর। অঞ্জলি মাতাজি বলবে 6 নম্বর। সেটা হয়ে গেল। না, অব্যয় আর শুক্র সাথে 6 আর 7 লাস্টের জন বলবো অঞ্জলি মাতাজি, ঠিক আছে? পর আপনাদের সময় হলো 15 মিনিট। এই সমস্ত ইয়েটা পড়তে হবে, যে তাৎপর্য আছে এটা পড়ুন, পড়ে নিয়ে কোনটা করবো? এই শ্লোক নম্বর 2 এর তাৎপর্য পড়ুন। আর আপনার নিজের যে অভিজ্ঞতা এতদিন আছে সেটা দিয়ে আমাকে এগুলো প্রমাণ দিতে হবে যে ভক্তিযোগের জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। কি করে বুঝবো? বলে দিলেই হয়ে গেল? সেটা বুঝতে হবে যে। কত নম্বর ছিল? হুম। তবু কত নম্বর ছিল? শ্লোক নম্বর 2, রাজগুজ্জ যোগের শ্লোক নম্বর 2, তার তাৎপর্যটা পড়ুন সম্পূর্ণ নিজেরা, নিজেদের মধ্যে আলোচনা করুন। আমি আবার ফিরে আসব 15 মিনিট পর। 20টা 14 বাজে, আমি 8টা 14 বাজে, আমি 8:30টায় ফিরে আসবো। ততক্ষণ আপনারা পড়ুন, আগে 10 মিনিট নিজেরা পড়ুন, তারপর আলোচনা করবেন না। আলোচনা করারও খুব একটা স্কোপ নেই। 5 মিনিট নয় আলোচনা করবেন, করে নিয়ে আমাকে 8:30টায় আমি আবার ফিরে আসবো, ঠিক আছে? এটা ওপেনই থাকলো।
আচ্ছা, 8টা 30 বেজে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আরো কি সময় লাগবে? হ্যাঁ, আরেকটু। গল্পটা তো অনেক বড় প্রভু, শেষই করতে ঠিক পারছি আছে, না। ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিট আরো দিচ্ছি। হ্যাঁ, অনেক বড় তাৎপর্য। ঠিক আছে, পড়েন। পড়েন আর নিজেদের মধ্যে আলোচনা করেন, বোঝাটা বড় দরকার।
হরে কৃষ্ণ। বলো। হরে কৃষ্ণ মাতাজি। কাকে বলছো? ওই হচ্ছে। কোথায় হচ্ছে না তো? একটু তো ফাঁকা তো হরে কৃষ্ণ। হ্যাঁ, আর কোনো কিছু।
আচ্ছা, ফেরা যাক। হয়নি এখনো? হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বর কার ছিল? এক নম্বরটা কার ছিল? হরে কৃষ্ণ প্রভু, আমার ছিল। বলো। ভক্তি যোগ সমস্ত বিদ্যার রাজা, কি করে বোঝা যাবে? যুক্তিটা কি? এটা কি বলবো? ভক্তি যোগের জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, কি করে বলে দিল? বলে দিলি তো হলো না, কি করে বুঝবো? বলো, বলতে হবে তো। ওটাই তো বুঝতে পারছি না। বুঝতেই পারছে না, ঠিক আছে। ঠিক আছে, তারপরেরটা কার ছিল? আমার। হুম, বলো। এটাতে যে বলা হচ্ছে যে গোপনীয়, সবচেয়ে গোপনীয় জ্ঞান, মানে দেহ আর আত্মা যে ভিন্ন, এই জ্ঞানটা এখানে বলা হয়েছে। দেহ আর আত্মা এক নয়, আত্মা তো অপরিবর্তনীয়, অবিনশ্বর, সনাতন, এটা। তারপরে আত্মা হচ্ছে নিত্য আর সক্রিয়। আহ আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য সক্রিয় হয় তাহলে তার কার্যকলাপও তো তাহলে নিত্য হবে, সক্রিয়। ওই ওই জ্ঞানটা এখানে বোঝানো হয়েছে বলে এটাকে গুহ্যতম বলা হয়েছে। ওটা গুহ্য, গুহ্য জ্ঞান। গোপনীয়। হুম। ওটা গুহ্য জ্ঞান, কিন্তু এটাতে এখানে তো গুহ্য বলা হচ্ছে না। তো গোপনীয়টা গুহ্য হলো না? গুহ্য জ্ঞান না তো, এখানে গোপনীয় জ্ঞান, সবচেয়ে গোপনীয় জ্ঞান মানে সব থেকে গুহ্য, গুহ্যতম। গুহ্যটা বলা হচ্ছে না। গুহ্যতম। ও, গুহ্যতম। ওই যে আত্মা যে নিত্য, তার কার্যকলাপ হচ্ছে, ক্রিয়াকলাপ নিত্য, এই পারমার্থিক জ্ঞান, আত্মার এই সমস্ত কার্যকলাপ, সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। এখানে ধরো যে আত্মা নিত্য সক্রিয় থাকে, আত্মা যদি নিত্য হয় তাহলে তাইলে বলে যেটা সক্রিয়তাও নিত্য, এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপও হচ্ছে পারমার্থিক জ্ঞানের রাজগুহ্যতম জ্ঞান। মানে আত্মা যে নিত্য, তার ক্রিয়াকলাপও যে নিত্য, ওটাই কিন্তু বোঝাতে হয়েছে। গুহ্যতম জ্ঞান বলছে, সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম জ্ঞান। দেখো, এটা গুলিয়ে ফেলেছো, পড়েছো, ঠিক জায়গাটা বের করতে পারছো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বুঝতে পারো। এটা হচ্ছে হলো, হ্যাঁ। হুম। হুম। ওটাই যাবা।
11টায় করতে বলো, নাহলে তার আগে তো কেউ আসবে না, গাড়ি তো আসবে না। ঠিক আছে। দেহ আর আত্মা এক নয়, আমরা দেহ নই, আমরা আত্মা, দেহ নই। ঠিক আছে তো? হুম। এই জ্ঞানটা যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে হলো গুহ্য। হুম। ঠিক আছে। হুম। এবার এর থেকে যেটা এই জ্ঞানটাকে বলা হচ্ছে গুহ্যতর। বলছে দেহ কি, আ- প্রভু আরেকবার বলেন তো, দেহ 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 আর আত্মা, আত্মা এক নয়, আমরা আত্মা, আমরা দেহ দেহ নই, নই আত্মা। আত্মাটাকে পিছন দিকে করে দিই, তাহলে পরে আমরা, শুনতে ভালো লাগবে। আমরা দেহ নই, আত্মা। এটা গুহ্য জ্ঞান, এটা গুহ্যতর জ্ঞান। আত্মা। ঠিক আছে। হুম। আত্মা, আচ্ছা। আমরা এই আত্মা। জ্ঞানটা যেটা রয়েছে গুহ্য থেকেও গুহ্যতর এবং তার থেকেও গুহ্যতম, সেটা এখানে বলা হয়েছে। দেখো এই একটা 1 2 3, 3 নম্বর যে ইয়েটা রয়েছে, স্ট্যান্ড যেটা রয়েছে তার মধ্যে নিচের দিকে দেখো, হ্যাঁ,
আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য। তা আত্মা যেহেতু নিত্য, তাহলে সেও সক্রিয়তাটাও নিত্য। হুম, মানে তার ক্রিয়াকলাপগুলোও নিত্য। এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের গুহ্যতম অংশ। তো ভগবত ধামে তার যে কার্যকলাপ, ভগবত ধামে জীবের কার্যকলাপটা কি? তারা ভগবানের সেবা করে, তাই না? হুম। তো এইটা হলো গুহ্যতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। ঠিক আছে। অন্য হ্যাঁ। যেগুলো রয়েছে সেগুলো জগতের মধ্যে যা কিছু হচ্ছে সেই সম্পর্কে জানাচ্ছি। এর পরেরটা জানছে না, আমরা দেহ নই, আমরা এই জগতের কেউ নেই, আমরা হলাম চিন্ময়। এইটা গুহ্য। তারপরেরটা কি না, গুহ্যতর, আমরা হলাম পরমাত্মার অংশ, আমরা ভগবানের অংশ। এটা হচ্ছে গুহ্যতর। আর আমরা ভগবানের নিত্য দাস। এটা হলো গুহ্যতম জ্ঞান। কারণ এটা কি হচ্ছে না, এই যে কর্মটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায় না, ভগবানের প্রতি এই জীবরা কোথায় করে না, এই জড়জগতের বাইরে ভগবত ধামে ভগবানের লোকে এরকম ভগবানের সেবা করার সুযোগটা পায়। ঠিক আছে, এই সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এটা লাস্ট স্টেজ আর কি। সেই জন্য বলা হচ্ছে বুদ্ধতম জ্ঞান। ঠিক আছে। হুম। পবিত্রকারী কার ছিল? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলেন। মনকে পবিত্র করে। খালি মন কি পবিত্র করে দেয়? ভক্তিযোগ মানুষের মন থেকে কাম, ক্রোধ ও মোহ দূর করে অন্তরকে পবিত্র করে। হ্যাঁ, ঈশ্বরের না, আপনি নিজে কি বুঝলেন সেটা বলেন, ওইখান থেকে খালি দুটো বলে দিলে কি হবে? পবিত্র কার্ডই কি করে বুঝবো? পবিত্র মানে কি? পবিত্র মানে সুন্দর। এখানে বলছে পাপকে নষ্ট করে। পাপ কো নষ্ট বলছে করে। পবিত্র মানে সূচি। হ্যাঁ। সূচি। অসুচি কথাটা অর্থটা কি? যেটাকে অশুদ্ধ। আমরা অপবিত্র বলি, ভালো অশুদ্ধ। অশুদ্ধ। তা এই জন্যই তো ঘুরে ফিরে বলছি, এক জায়গায় আসতেছি। ঘুরে ফিরে তো একটাই কথা বলে দিচ্ছেন। এখানে বলা হচ্ছে আমাদের অসুচিতা আসে কি জন্য? আমাদের কর্মফলের জন্য আসে। আবার। ঠিক আছে। অপবিত্র আমরা হুম, হয়ে যাই কি করে? কর্মফলের জন্য। হুম, কর্মফলটা ফলেই না আমাদের মধ্যে এই কলুষটা আসছে। এই কর্মটা কি করে আসছে না, এই জড়জগতের তিনটা গুণের প্রভাবে আমরা কর্ম করছি। আর তার ফলে কি হচ্ছে না, আমরা তার কর্মফলে জড়িয়ে যাচ্ছি। আর জড়িয়ে গেলে কি হচ্ছে না, আমাদের হৃদয়টা কলুষিত হয়ে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ, কারণ এই তিনটা গুণের সঙ্গ প্রভাবে আমাদের স্বভাব তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো হ্যাঁ, বলছে যে এই তিনটা গুণের যে প্রভাব, সেখান থেকে আমাদের মুক্তি পাই। ঠিক আছে। এখানে বলছে যে শুধু প্রারব্ধ সঞ্চিত ও বীজত্ব সমস্ত পাপ কর্মের ফলেই নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে সমস্ত রকমের পাপ তো নষ্টই হয়, প্লাস পাপ করার যে প্রবণতা, পাপ করার যে বীজ, অর্থাৎ পাপ হুম। করার যে আমাদের বাসনা, সেটা পর্যন্ত নষ্ট হয়। ঠিক আছে। হ্যাঁ, পাপ
ঠিক আছে, এটার ফলে পবিত্র হয়। আরে পবিত্র উল্টা কি? পবিত্রের উল্টা হলো পাপী, হুম। তাই না? হ্যাঁ। পাপের উল্টা পুণ্য নয়, পবিত্র আর তার উল্টা হচ্ছে হলো পাপ। পাপটাই তো হলো কলুষ। পাপটা আমরা কেন করছি? না, তিন গুণের প্রভাবের আমরা পাপটা করছি। তিনটা গুণের প্রভাবে আমরা কর্ম করতে বাধ্য হচ্ছি, অবশ হয়ে কর্ম করতে বাধ্য হচ্ছি। আর এই বাধ্য যেটা হচ্ছি সেটা থেকে আমাদের পরিত্রাণকারী হচ্ছে হলো এটা। এগুলা এই জন্য এটা পবিত্রতাকারী। 4 নম্বর, আত্ম উপলব্ধি হচ্ছে কিনা তা নিজেই প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। কিভাবে বুঝবো? এটা তো বই পড়ে হবে না, এটা নিজের থেকে। এটা কার আচ্ছা, ছিল? আওয়াজ শুনতে পাচ্ছি না। হুম, বলেন। শুনতে পাচ্ছি না প্রভু। বলছি এটা কার ছিল? এই আত্ম উপলব্ধি উপলব্ধি হচ্ছে কিনা তা নিজেই প্রত্যক্ষভাবে অনুভব করা যায় কি করে? কে আছে? হরে কৃষ্ণ। হুম, 4 নম্বরটা। 4 নম্বর কার? কার বলেছিলাম? শুনতে পাচ্ছি না। বাসনা মাত্র। বাসনা শুনতে মাধ্যমে। পাচ্ছিস? আমার মোবাইল থেকে তখন শুনতে পাচ্ছি না। দেখে দাও তো, আওয়াজটা আসছে না কেন? আমরা তো আপনার ধরে কথা নিয়ে ভালো তো। মতন শুনতে পাচ্ছি। আচ্ছা যাক, আমি শুনতেই পাচ্ছে না, কি করা যাবে? 5। 5 আমার। হুম, বলো। এখানে প্রকৃত ধর্ম, সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। ধর্ম আচরণের চরম এরকম পাঠাচ্ছি না। সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। এটাই প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ প্রভু। হুম, আমি শুনতে পাচ্ছিলাম না, কিছু বলতে পারছিলাম না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, আগের রূপ আমাকে যে বলেনি বলছিল, তারপর আপনি বলবেন।
এই যে এখান থেকেই হবে না প্রভু? সমস্ত ধর্মের আচরণ পরম লক্ষ্য হচ্ছে ভক্তি যোগ। ধর্ম পরায়ণ লোকেরা সাধারণত জানে ধর্ম আচরণে চরম সার্থকতাই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। এটাই প্রকৃত ধর্ম। হুম। প্রকৃত ধর্ম হলো ভগবানের সেবা করা, কারণ আমাদের এখানে আমরা হ্যাঁ, হলাম ভগবানের ভগবানের সেবা নিত্য করা। দাস। ঠিক আছে? তো ভগবানের যেহেতু এই ভগবানের নিত্য দাস, এইটা করার ফলে বুঝতে পারছি প্রকৃত ধর্ম হলো ভগবানের সেবা করা। বোঝা গেল? ক্ষতি করা কিছু নেই। ভগবানের ভক্তি করা, ভগবানের সেবা করাটা, প্রীতির উদ্দেশ্য সেবা করাটাই হলো আমাদের প্রকৃত ধর্ম। কারণ আমরা হলাম ভগবানের নিত্য দাস। তাহলে এটা ভক্তি ভাবে সরাসরি হচ্ছে। অন্যান্য ভাবে অন্য অন্য যোগগুলো যেগুলো রয়েছে সেগুলোতে প্রত্যক্ষ ভাবে হচ্ছে না, পরোক্ষ ভাবে হচ্ছে, কিন্তু এখানে সরাসরি কৃষ্ণের সেবা করা হচ্ছে। এই জন্য এটা হচ্ছে সব থেকে বড় ধর্ম, প্রকৃতি। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এইবার বলেন তো, এই কি নাম যেন, আমাদের বাসনা মাতাজি, বলেন কি বলছিলেন? আত্ম আত্ম উপলব্ধি হচ্ছে কিনা তা নিজের প্রত্যক্ষভাবে অনুভব করা যায়, এটাই তো। হ্যাঁ, কি করে বুঝলি? যুক্তিটা কি? ওই যে এখানে যেমন বলা হয়েছে যে অনেক সময় আমরা মানে হরে কৃষ্ণ ওই জপ করার সময়, যখন ভগবানের নাম কীর্তন করার সময় আমরা আমাদের অনেক আনন্দ অনুভূত হয়। যদি ঠিকঠাক মতো আমরা জপ করি, তাহলে আমাদের সেটা মানে করতে ইচ্ছা করে। হ্যাঁ, কিন্তু জব জব যদি ঠিক না হয়, তাহলে পরে সেটা আমাদের মনে হবে যেন সেটা ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না। তাহলে আমি বুঝাতে পারছি না। ঠিক আছে, এটা হয়। কি হচ্ছে না, প্রত্যক্ষভাবে অনুভব করা যায়, সেটা কিভাবে বোঝা যাবে? এখানে যে এক জায়গায় আছে যে সাধারণ আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে। তো এখানে যদি নারদ মুনি যেমন, যদিও এই যে সেটাতে উদাহরণটা দেওয়া আছে, উনি কোনো শিক্ষিত ছিলেন না উনি। হ্যাঁ, শিক্ষা নিতে পারেননি, তবুও তিনি কিন্তু মানে বৈদিক জ্ঞান অনুশীলন করতে পেরেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন।
ও মা, যা এটা ভাগবত সেবা করলে আমাদের যেরকম শ্রদ্ধা, যেরকম ভাবে ইয়ে থাকবো, সেই রকম মাত্রা অনুযায়ী অপ্রাকৃত আনন্দ অনুভব করা যায়। আমি যেরকম ভাবে করছি, আমার থেকে যারা ভালো, তারা তার থেকে একটু বেশি অনুভব করতে পারবে। যারা শুদ্ধ আত্মা, তারা আরো বেশি অনুভব করতে পারবে। আর কৃষ্ণের প্রতি অনুরাগ বৃদ্ধি হয় বা হ্রাস হচ্ছে, এটা নিয়েই বোঝা যায়, হয় কি না? হ্যাঁ। তাহলে আত্ম উপলব্ধি হচ্ছে। আত্ম উপলব্ধি মানে, আত্ম উপলব্ধি কথাটা অর্থ কি? যে আমরা হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস, এইটা উপলব্ধি হচ্ছে না হচ্ছে না, এটা তো নিজে বুঝে যাবে ভগবানকে আমি কি বলে মনে হুম। করছি, তাই না? হ্যাঁ। অব্যয় মানে এটার ক্ষয় হয় না, কি করে বুঝলাম? হুম। কোনোটা জোর কাটাতে কাজ হয় হ্যাঁ। সুযোগে সমস্ত ভক্তিজনের সমস্ত ভক্তিমূলক কাজ হচ্ছে ওগুলো কোনোটাই জোরে যাওয়া এগুলো কার্যকলাপ নেই। এগুলো কার্যকলাপ সবই হচ্ছে তৃণমূল ভক্তি। কি যে বলছো শোনাই যাচ্ছে না, একটু মোবাইলটা কাছে নিয়ে আর একটু ধীরে বল। অব্যয় ভক্তিমূলক কথাটার কাজ অর্থটা কি? যেটার কোনো ফল অব্যয় মানে কোনো ক্ষয় হয় নষ্ট না। হয় না, তাই হ্যাঁ, না? যার কোনো ক্ষয় নেই। হয় না। তো ভক্তিমূলক যে কাজ, ভক্তি যোগের ভক্তিমূলক কাজের মানে ওটা চিন্ময় ভক্তি না, চিন্ময় কার্যকলাপ হয়ে যায়। তো ওটা তো কোনো ক্ষয় হয় না। চিনতে পারছেন তো? শোনা যাচ্ছে না কিছু, অন্য কেউ বলবে। অব্যয় মানে তো যার ক্ষয় হয় না, এটাই বোঝাচ্ছে না? হুম। তো ভক্তিযোগ অন্যান্য, যেমন অন্যান্য ধর্মকর্ম যেগুলো আছে ওটা তো ক্ষয় হয়ে যায়, কিন্তু ভক্তিযোগের তো ক্ষয় নাই। ভক্তিযোগ আমরা যতটাই করবো সেটা তো ততটাই থেকে যাবে। হুম। অব্যয় কথাটা অর্থ হলো কোনো ব্যয় নাই। আমার
সাময়িক অধঃপতন হলেও ভক্তের কি হচ্ছে না, বিনাশ হয় না, তিনি আবার চান্স পান, যাতে তিনি মরে যাওয়ার পর আবার ফিরে এসে অপূর্ণ ভক্তি করার সুযোগ। সুখসাধ্য এটা যে কেউ সাধন করতে পারে। সুখের উল্টো কি? দুঃখ। তাহলে সুখসাধ্য করলে সুখ উৎপন্ন হচ্ছে, না করলেও বিচলিত হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ছখানে যে রয়েছে, একটা বাকি থেকে গেল অবশ্য। হ্যাঁ, প্রথমটা প্রভু। ভক্তিযোগের জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। সুবিদ্যার রাজা।
বিদ্যা মানে কি? বিদ্যা মানে অবিদ্যা মানে কি? অজ্ঞান। অজ্ঞান। কি অজ্ঞান? মানে অবিদ্যা হলো আমরা দেহ, এটা মনে করাই অবিদ্যা। আর বিদ্যা হলো আমরা দেহ নয়, আত্মা, এটাই হলো ঠিক বিদ্যা। আছে, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান।
এই মোটামুটি আমরা বুঝলাম। ছোট করে দিচ্ছি। এই যে এখানে আমি যেটা পেলাম সেগুলো লিখলাম। তাহলে আমাদের এই 6টা জিনিস আমরা যেটা দেখছি যে এটার সাপেক্ষে কিছু যুক্তি এই ইয়েটাতে দেখানো হয়েছে। এই শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ অনেকটাই করেছেন। আপনারা আরেকবার এটা পড়বেন। তো এর পরের দিন থেকে আমরা 3 থেকে 10 শ্লোক পড়বো। ওটার উপরে খোলা বইও রয়েছে। এর পরের দিন থেকে আমরা পড়বো। আজকে আমরা এই 2 নম্বর পর্যন্ত বিশ্লেষণ করলাম। এইগুলো পড়লেই হবে না, শুধুমাত্র নিজেদের বিশ্লেষণ করে বুঝতে হবে কি বলতে চাইছি। আমরা যদি না বুঝি তাহলে আমরা বোঝাতে পারবো না। আর গোঁজামিল দিয়ে আর বইয়ের ভাষা শুধুমাত্র বললে না আমরা নিজেরা বুঝবো না লোকেরা বুঝবে। লোকেরাও বুঝবে না এবং তারা ভাববে যে আমরা কিছুই বুঝিনি, আমরা জানিই না আমরা কি করছি না, যে বলছে শুধু পুতুলের মতন হাত নিচ্ছে। এরকম করে কোনো লাভ নেই। আমাদের প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানকে প্রীত করা, ভগবান কি চায় সেটা বোঝা এবং ভগবানের সেবায় যে কোনো প্রকার সেবায় রয়েছে। এটা করলেই ভক্তি হবে, আর এটাই হলো সব কথা। ঠিক আছে, তাহলে এরপর দিন আমরা পড়বো। একবার একটু পড়ে আসেন 3 থেকে 10 পর্যন্ত, খুব একবার চোখ বুলিয়ে আসবে। ঠিক আছে, তার কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবন জ্ঞানন্দ গুরু বৈষ্ণব বৈষ্ণব শ্রী প্রভুপাদ কি জয়। এরপরে কবে ক্লাস আছে দেখি? হ্যাঁ, এরপরে এরপরে কবে ক্লাস কবে ক্লাস আছে? হবে? আজকে হলো কি বার? বৃহস্পতিবার। বুধবার আছে। বুধবার। বুধবার। শুক্রবার? শুক্রবার তো আছেই আমাদের ক্লাস। হ্যাঁ, শুক্রবার। ক্লাস আছে।